সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। দেখো আমার বাগানে কালকে একটা বেলফুল গাছে ছোট্ট একটা ফুল, ছোট্ট না একটা ফুল ফুটেছিল। এখনও দেখো কড়ি হয়েছে, অনেকগুলো ফুল ফুটবে, তিনটে। আর একটা ফুল ফুটেছে, আমি রাত্রিবেলায় নিয়ে গিয়ে শুয়েছি, ঘরে এসি চালালো, একটা ফুল আমি ভাবলাম ওয়ার্ড্রপের ওপর রেখে দিই। এত সুন্দর গন্ধ হয়েছে ভোরের দিকে, আসলে চারদিক বন্ধ তো, তার মধ্যে ওই বেলফুলের গন্ধ দুটো তিনটে থাকলে তো ঘর মোমো হয়ে যেত, একটাতে কি সুন্দর গন্ধ। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আজকে আমার সুন্দর গাছের শুভেচ্ছা দিয়ে সকালটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালো আছি। আমি এখন গাছে জল দেব, তোমাদের সঙ্গে আগে শুরু করলাম। সপ্তাহে 2 দিন 3 দিন করে আমি চাল ধোয়া জল দিয়ে খুব উপকার পাচ্ছি গো, সেটাই চালিয়ে যাচ্ছি। আর কিছু মানে প্ল্যান্ট বুস্ট অনেক কিছু অ্যাডভার্টাইজে দেখছি, কিন্তু সবার এখন আমি আর কিছু কিনছি না। এই গাছে চাল ভেজানো জলটা খুব উপকারী লেগেছে আমার, ওটা সপ্তাহে 2 দিন 3 দিন আমি দিচ্ছি। জবা ফুল গাছে এখন কোনো কড়ি নেই, কিন্তু গাছটা ঠিকঠাক আছে। এই বারান্দার গাছগুলো দেখালাম, এবার চলো ওই বারান্দায় যাই। আমার এই বারান্দার গাছগুলো দেখো ঠিকঠাক আছে একদম, গাছগুলো অনেক বড়ও হয়েছে। এই গাছটা এনেছিলাম তখন এতটুকু প্রায় ছিল, এখন এইটুকু বড় হয়েছে। এবার ভাবছি কি বড় বড় টব কিনবো, প্লাস্টিকের কিনবো, কারণ আমি দেখলাম এই পোর্সেলিনের পটগুলো দেখতে সুন্দর, সব কিছু ঠিক আছে, কিন্তু গাছের পক্ষে ভালো না। ইউজ করে দেখলাম তো অনেকগুলোই কিনেছি, আমার মোটামুটি এখন যতগুলো গাছ সবগুলোই পোর্সেলিনের পট। কিন্তু কি হয়েছে বলো তো, পোর্সেলিনের পটে তুমি ওপর থেকে জল দাও, জলটা দেওয়া হয় ওপর থেকে, পরের দিন যখন দেবে তুমি জলটা ওপর থেকে একদম শুকনো, কিন্তু ভেতরে জলটা ভেজা ভেজা। মানে যখন আমি খুঁড়িয়ে সারটা দিতে যাই একদম ভেজা ভেজা, খড়খড়া না, যে সারাদিনে আমি একবার জল দিয়েছি এই গরমে মনেই হয় না, পুরো কীরম মানে ভেজা ভেজা আঠালো। এতে গাছের পক্ষে ক্ষতিকর। 1 দিন 2 দিন 10 দিন 5 দিন মাস 2 কিছু হয় না, কিন্তু দিনের পর দিন যখন থাকতে থাকে, কিংবা আমি প্লাস্টিকের পটও কোনো দিন ইউজ করিনি, কিন্তু মাটির টব ইউজ করেছি। মাটির টবে মানে যখন খুঁড়িয়ে সারটা দিতে গেছি দেখেছি খড়খড়া মাটিগুলো, মোটামুটি এরকম ভেজা না একদম। এই জন্য ভাবছি এখন পোর্সেলিনের টব আর 2-1টা কিনবো না, বড় বড় প্লাস্টিকের টবই কিনবো। এই গাছটা যখন এনেছিলাম 1-2 পাতা অ্যাংলোনিয়াম, এখন গাছটা ঝাপড়া হয়ে কাত হয়ে যাচ্ছে। আমার মনে হয় বড় পট কিনলে ভালো হতো। আর এই গাছটাও ঠিকঠাকই আছে। এবার কিনবো ইনডোর, ভেতরে যাতে রাখতে পারি, পাতাবাহারই কিনবো। পাতাবাহার কিনে দেখলাম মেনটেনেন্স অনেক কম, ফুল গাছ হলে মেনটেনেন্স প্রচুর বেশি, আর খুব মন খারাপও হয়। যাই হোক, আমার বাগান তোমরা দেখো, আমারও খুব আনন্দ লাগে বাগানকে জল দিই। গাছে এভরিডে জল দিই, তো খুব বেশি এর জন্য দিই না, কারণ পোর্সেলিনের পটে দোকান থেকেই বলে দিয়েছে জল বুঝে দেবেন। এই হচ্ছে ব্যাপার। দেখতে থাকো, সকালটা তোমাদের সঙ্গে গাছ দিয়েই শুরু করলাম, বা সারাদিন কি করি না করি। আলমারি আর ওয়ার্ড্রপ সমস্ত ফার্নিচার কী করে পরিষ্কার করি, এমনিতে তো রোজই স্নানে যাওয়ার আগে আমি ডাস্টিং করে তারপরে স্নানে যাই, কিন্তু 15 দিন মাসে একবার করে আমি এইভাবে সমস্ত ফার্নিচার পরিষ্কার করি। কীভাবে করি দেখো, এইভাবে পলিথিনটা ধরি, পলিথিন দিয়ে স্প্রে করি, আর এই পেপার, নিউজ পেপার, একদম ইউজ করা হোক নতুন হোক, এই নিউজ পেপার দিয়ে এইভাবে ডলে এত সুন্দর পরিষ্কার হয় না,
মানে এই যে তুমি পরিষ্কার করবে, পরিষ্কার করার পর তোমার ভালোভাবে 15-20 দিন চলে যাবে। আর রোজ তো মোছাই হয়। আর এই জিনিসটা অনেকে জানে না, নিউজ পেপার দিয়ে, কাপড় দিয়ে করলে কিন্তু এত ভালো পরিষ্কার হয় না। আমি এটা এইভাবে পরিষ্কার করি। আমি অনেকদিন ধরে ভাবছি তোমাদের এটা শেয়ার করব। তোমাদের এই তুমি কলিং দিয়ে গ্লাসও কর, সব পেপার দিয়ে তুমি কাঠেরটা করতে পারবে, স্টিল করতে পারবে, গ্লাস করতে পারবে, সব। আমি এইভাবে এটা পরিষ্কার করি, তাই ভাবলাম তোমাদের আজকে পরিষ্কার করছি, তোমাদের একটু শেয়ার করি। ফ্রিজ করি, সমস্ত। আজকে এটা করতে আমার পুরো 8 ঘন্টা সময় লাগবে। এটা আমার বিয়ের আলমারি, 37+। তাও দেখো কি ভালো রয়েছে এখনো পর্যন্ত কোনোদিন রঙও করাইনি, কিন্তু কালারও করাইনি, তাতেও এত ভালো রয়েছে। এইভাবে কলিন দিয়ে করবে, দেখবে জিনিস ভীষণ ভালো থাকে। কাজের লোককে দিয়েও করাই, কিন্তু কাজের লোককে দিয়ে করালে কি বলতো, ঝুম্পাকে দিয়েও মাঝে মাঝে করাই, ঝুম্পা সেইভাবে করতে পারে না। তখন আমার মনে হয় আমি নিজে করলেই ভালো। ঝুম্পা আমি করতে 8 ঘন্টা লাগে, ঝুম্পার করতে 15 মিনিট লাগে, কিচ্ছু পরিষ্কার হয় না, কিচ্ছু না। তাই দেখলাম নিজের কাজ নিজে করার মতন পারা যায় না, তাই আমরা রোজ পারি না, তাই এভরিডে পারি না, তাই কিন্তু নিজের কাজ নিজে করার মতন কি পরিষ্কার দেখো, ঝকঝক করছে পুরো। বা হাতে সবসময় কলিংটা ধরে রাখবে, আর রাইট হ্যান্ড দিয়ে পেপার, নিউজ পেপার। অদ্ভুত পরিষ্কার হয়, এমনকি পরে নিউজ পেপারটা পুরো কালো হয়ে যায়, এত নোংরা হয়। এইভাবে তোমরা করো, দেখবে খুব পরিষ্কার হয়, খুব। আমি এই গ্লাসটাও করব, সমস্ত কিছু আমি এইভাবে করব। তাই আমি ভাবলাম আজকে একটু তোমাদের দেখাই কিভাবে করি। এই গ্লাসটাও করব, একদম ঝকঝক করতে থাকে। এভাবে পরিষ্কার করে আমি যতটুকু যা জানি তোমাদের সব শেয়ার করি। ঠিক আছে, সন্ধ্যেবেলায় আমাদের এনশিওরের আড্ডা বসেছে দুজনের। এনশিওরকে ছাদে চলে যাবো, আজকে আর বাবার নেই। আর বৃষ্টিটাও হচ্ছে 2 দিন ধরে। বৃষ্টি হলে ছাদে গিয়ে খুব আরাম, ফ্যান চালিয়ে চারদিকের হাওয়ায় খুব আরাম লাগে। নাহলে এই শেড আছে বলে ছাদে প্রচণ্ড গরম লাগে রোদ যখন ওঠে, যার জন্য আর ছাদে যাই না। কিন্তু ভাল লাগে না, সন্ধ্যের পর ঘরে থাকতে একদম ভাল লাগে না। এই এনশিওরটা খাওয়ার জন্যই বিশেষ করে ঘরে থাকি। আজকে আবার 8টার থেকে খেলা আছে ইন্ডিয়া বাংলাদেশের, যার জন্য সেটাও দেখব। আমার খেলা দেখার, বিশেষ করে ক্রিকেট খেলা দেখার খুব ইন্টারেস্ট। ফুটবল খেলাও ভালো লাগে, কিন্তু ক্রিকেট খেলাটা বেশি ভালো লাগে। এই আর কি, আজকে এনশিওরের আড্ডা থেকে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।